করতে পারি তারা হলো কাফের মুশরিক ছাড়া আর কিছু না। সুতরাং এই পয়লা বৈশাখ আমরা পালন করব, আমাদের সন্তানদেরকে পালন করতে দিব, আমাদের সন্তানদেরকেও পালন করতে দিব না। আমরা নিজেরাও এই পয়লা বৈশাখ নামে যত রকম কুসংস্কার আছে সমস্ত কুসংস্কারকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে দিনে কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, এতে আমাদের কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন এই সমস্ত মানুষের সৃষ্টিকর্তা একমাত্র কে বলেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের মধ্যে কেউ সাদা, কেউ ফর্সা, কেউ কালো, কেউ ছোট, কেউ বড়, বিভিন্ন বর্ণের মানুষ আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষও সৃষ্টি করেছেন। সমস্ত মানুষ কি মুসলমান নাকি অন্য ধর্মের মানুষও এই পৃথিবীতে আছে? অন্য ধর্মের মানুষও আছে। তাহলে সমস্ত ধর্মের মানুষের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। সমস্ত বর্ণের মানুষের সৃষ্টিকর্তা হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এত মানুষ যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই সমস্ত মানুষের ভাষা কি এক নাকি আলাদা? ভাষা আলাদা, এক এক দেশের এক এক ভাষা। শুধুমাত্র আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন তো, আমাদের বাংলাদেশের সমস্ত বাংলা ভাষা আমরা কি বুঝি? সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা, নোয়াখালীর ভাষা, এগুলো কিন্তু আমাদের বুঝতে কষ্ট হয়। অথচ এরাও কিন্তু কি বাঙালি, অন্য ভাষার কথা তো আলাদা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভাষা সৃষ্টি করলেন, আল্লাহ পাক এত বর্ণের মানুষ সৃষ্টি করলেন, এই সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। এটা হলো আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশে পাঠিয়েছেন, ভাষা দিয়েছেন। কোন ভাষা? বাংলা ভাষা। তো বাংলা ভাষার মানুষ আমরা, ভারতের কিছু অঞ্চল সহ বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা সকলেই বাংলায় কথা বলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে যেমনভাবে 12টি মাস আরবিতে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের দান করেছেন ইংরেজিতে কয়টা মাস? 12 মাস। ঠিক তেমনি ভাবে এই বাংলা মাস যদিও মানুষের বানানো, তারপরেও মাস কয়টা? 12 মাস। তো এখন এই মাসটা চলে, এই মাসটার নাম হলো চৈত্র মাস। আগামী 14 তারিখে পয়লা বৈশাখ, আগামী 14 তারিখে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শুরু একটা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বছর অতিবাহিত করলাম। এই বাংলা বর্ষ হিসাবে শুরু আবার হবে বৈশাখ মাস দিয়ে 14 এপ্রিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে মাস, দিন, সপ্তাহ আল্লাহ তাআলা দান করলেন, এগুলোর পিছনেও আল্লাহ তাআলার একটা হিকমত, একটা প্রজ্ঞা আছে। তো বাংলা ভাষার মানুষ যেহেতু আমরা, সামনে পয়লা বৈশাখ
আমাদের সামনে আগন্তুক আসছে। এই পয়লা বৈশাখ আমাদের সমাজে কিভাবে পালিত হয়, আমাদের কিছু চিত্র আমাদের সামনে আছে না নাই? তো ইনশাল্লাহ আমরা এই সপ্তাহে আলোচনা করব পয়লা বৈশাখ এবং ইসলামী দৃষ্টিকোণ। পয়লা বৈশাখ পালন করা যাবে কি যাবে না, পয়লা বৈশাখ সম্পর্কে, পয়লা বৈশাখে যে সমস্ত অশ্লীলতা হয় সে সম্পর্কে কুরআন এবং হাদিসে কি বলেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু দিয়েছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মাস দিয়েছেন এটাও একটা আমাদের প্রতি নিয়ামত। কিন্তু এই বর্তমান সময়ে পয়লা বৈশাখ আমরা পালন করি, উদযাপন করি। পয়লা বৈশাখের সূচনা এবং পয়লা বৈশাখ পালন নামে যে মঙ্গল শোভাযাত্রা করা হয় এটা কখন থেকে শুরু হয়েছে এটা হয়তো আমাদের অনেকেরই জানা নাই। তো পয়লা বৈশাখ সূচনা হয়েছে অনেক আগে, এর পালনের সিস্টেমও ছিল ভিন্ন, কিন্তু এটা সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রা নামে এর উদযাপন শুরু হয় 1989 সালে। কত সালে? 1989 সালে। তো এটা পালন করা হয় কেন, উদযাপন করা হয় কেন? কারণ মুসলমানদের সবচাইতে দামি জিনিস হলো ঈমান। এই ঈমানকে হরণ করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য আজকে মুসলমানদের মধ্যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য কিছু সংখ্যক মুসলমান যারা নামে মুসলমান, কাজে সমস্ত কাজ কর্ম তাদের কাফেরের কাজ, তারা এই সরলমনা মুসলমানের ঈমান নষ্ট করার জন্য আমাদের মধ্যে এই মঙ্গল শোভাযাত্রা নামে বৈশাখী পালন করাটা আমাদের মধ্যে প্রচলন শুরু করেছে। সুতরাং এই সমস্ত বাঙালি চেতনার নামে আমাদেরকে যে বৈশাখ, পয়লা বৈশাখ পালন করার কথা বলা হয়, এটা আমাদের মুসলমানের কাজ না, এটা হলো কাফের আর মুশরিকের কাজ। কথা বলে ঠিক কিনা? তো এখন এই যে পয়লা বৈশাখ আমাদের মাঝে আসে, আমরা যদি পালন করি, সমস্যা কোথায়? পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস হলো কি বলেন তো? ঈমান। ঈমানের চাইতে পৃথিবীতে দামি আর কোনো জিনিস হয় না। তো এই যে ঈমান, এই ঈমান পাবেন কোথায়? হিন্দুদের কাছে আছে, এই ঈমান খ্রিস্টানদের কাছে আছে, এই ঈমান কাফেরদের কাছে আছে। তো এই ঈমান আছে কাদের? মুসলমানদের। তো মুসলমানদের যেহেতু ঈমান আছে, সবচাইতে মূল্যবান জিনিস যেহেতু ঈমান, তাহলে এই জিনিসটা আমার আপনার হেফাজত করা, সংরক্ষণ করা খুব সহজ বিষয় নাকি কঠিন বিষয় হবে বলে? টাকা আছে যার, সম্পত্তি আছে যার, চিন্তা করতে হয় আমার টাকা কোথায় রাখবো। যাদের বাড়িতে অনেক সম্পত্তি আছে তারা চিন্তা করে আমার ঘরে চোর না ঢুকুক, আমার বড় ব্যবসা আছে সেখানে রাতে চোর না আসার যাতে না আসে জন্য নাইট গেট রাখে। তো আমার আপনার সামান্য এই সম্পদের জন্য যদি পাহারাদার নিযুক্ত করতে হয়, তাহলে ঈমানের মতো এত দামি সম্পদ, যেই দামি সম্পদকে হেফাজত করার জন্য আমার আপনার পাহারাদার দরকার আছে না নাই? পাহারাদার যেমন ভাবে দরকার আছে, এই ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমানদের ঈমানকে সমূলে ধ্বংস করার জন্য অনেক মানুষ চেষ্টা করে তার আমাদের ঈমানকে ধ্বংস করার। তাহলে ঈমান যেহেতু দামি, ধ্বংস করবে কিভাবে? আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 5 লক্ষ করে টাকা দেওয়া হবে, শর্ত হলো এখানে একটা মূর্তি নিয়ে আসা হলো, নিয়ে আসা হবে, এই মূর্তির পূজা করতে হবে। আমরা সবাই মনে হয় চলে যাবো মূর্তি পূজা করতে। 5 লক্ষ কেন, 1000 কোটি টাকা দিলে মুসলমান কখনো প্রকাশ্যভাবে মূর্তি পূজা করবে না। এটা হিন্দুরাও জানে, এটা কাফের মুশরিকরাও জানে। তো তাহলে মূর্তি পূজা যদি না করতে হয়, এই মুসলমানের ঈমান নষ্ট করতে হবে কিভাবে? সিস্টেমে এই যে পয়লা বৈশাখের প্যাকেটে মুড়িয়ে, যে বাঙালি চেতনা এর প্যাকেটে মুড়িয়ে আমাদেরকে শিরকি কর্মকাণ্ড করায়। আজ পর্যন্ত আমরা হয়তো অনেকেই ধারণাই করতে পারি নাই যে পয়লা বৈশাখ পালন করলে শিরকি কাজ আবার কিভাবে হয়। কিভাবে হয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, পয়লা বৈশাখ কিভাবে পালন করে? কিছু মানুষ একত্রিত হয়, একটা মিছিল বের করে, তাই না? তো এর দ্বারা কি ঈমান নষ্ট হয়ে যায়? বাহ্যিকভাবে বোঝা কঠিন, কিন্তু দেখেন ভিতরে ঢুকে দেখেন এর দ্বারা কিভাবে ঈমান নষ্ট হয়।
1989 সালে, এর আগে পয়লা বৈশাখ বিভিন্নভাবে পালন হতো। 1989 সালে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে একটা মিছিল বের হয়। এই মিছিলে যত মুসলমান সন্তানেরা আছে সমস্ত মুসলমানদেরকে চাপ দেওয়া হয় যে এই মিছিলে তোমাদের অংশগ্রহণ করতে হবে। আর এই চাপটা সৃষ্টি হয়েছিল ভারত থেকে, হিন্দুত্ববাদ থেকে। হিন্দুত্ববাদ থেকে যদি একটা মিছিলের চাপ দেওয়া হয়, সেই মিছিলে গেলে ঈমান থাকবে নাকি যাবে? বলেন, ঈমান থাকার কথা নয়। কিন্তু এখন আমাদের পরিপূর্ণভাবে বুঝে আসে নাই। দেখেন কিভাবে ঈমান নষ্ট হয়। আমরা সবাই হয়তো দেখেছি, অনেকেই দেখেছি, মুরব্বীরা হয়তো দেখেন নাই, কিন্তু আমরা যারা যুবক আছি এরা হয়তো দেখেছি যে এই মঙ্গল শোভাযাত্রা করা হয়। এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে অনেক বড় আকৃতির একটা পেঁচার ছবি থাকে কি থাকে না? না হলে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন, পেঁচা আরো বিভিন্ন ধরনের জীবজন্তুর ছবি এবং আকৃতি নিয়ে তারা মিছিল করে। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে জীবজন্তু আর পেঁচা, এটা কি বাঙালি? শুধুমাত্র মানুষ সে বাঙালি হতে পারে, শুধুমাত্র মানুষ সে ভারতীয় হতে পারে, শুধুমাত্র মানুষ সে বিভিন্ন দেশের হতে পারে, কিন্তু কুকুর, বিড়াল আর ছাগল এই সমস্ত প্রাণী কোনো দেশের সাথে, কোনো জাতির সাথে সম্পর্ক রাখতে পারে না। যদি সম্পর্ক রাখতো তাহলে আমেরিকার কুকুর কিভাবে ডাক দেয়? ঘেউ বলে ডাক দেয় না? আর বাংলাদেশের ব্যাও বলে ডাকে নাকি? সমস্ত দেশের কুকুরের ডাক একটা, কিন্তু সমস্ত দেশের মানুষের ভাষা কি এক? মানুষের ভাষা এক না। তাহলে বোঝা যায় সমস্ত প্রকার জীবজন্তু এটা বাঙালি জাতি হতে পারে না। তাহলে বাঙালি জাতি যেহেতু না, এই মিছিলে নেওয়ার কারণ কি? এর পিছনে অনেক বড় একটা রহস্য। কি রহস্য? এই যে পেঁচার ছবি নেওয়া হয়, পেঁচার যে আকৃতি নেওয়া হয়, এটার মূল কারণ কি? এটার মূল কারণ হলো আমাদের যারা হিন্দু ভাই আছে, এই হিন্দু ভাইদের একটা দেবী আছে, লক্ষ্মী দেবী। নাম শুনেছেন আপনারা? লক্ষ্মী। এই লক্ষ্মী দেবীর কাজ কি? এই লক্ষ্মী দেবীর কাজ হলো ভালো মন্দ নির্ধারিত করা। ভালো মন্দ নির্ধারিত করা এই লক্ষ্মী দেবীর কাজ। এই বিশ্বাস হলো তাদের, হিন্দুদের। তো এই লক্ষ্মী দেবীর স্বামীর নাম হলো বিষ্ণুদেব। এই লক্ষ্মী দেবীর 6টা কন্যা ছিল, কোনো সন্তান, কোনো ছেলে সন্তান তার ছিল না। 6টা কন্যা। 1 নম্বর কন্যার নাম হলো পদ্মা, 2 নম্বর কন্যা পদ্মালয়া, 3 নম্বর কন্যা ইন্দিরা, 4 নম্বর কন্যা কমলা, 5 নম্বর কন্যা রমা, 6 নম্বর কন্যা শীতলা। এই 6 কন্যা এই লক্ষ্মী দেবী। তো লক্ষ্মী দেবীর কাজ কি? লক্ষ্মী দেবীর কাজ হলো সে সবার ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ করে। নাউজুবিল্লাহ বলেন না? ভালো মন্দ নির্ধারণ করার মালিক কে বলেন? আল্লাহ। আমাদের বিশ্বাস ভালো মন্দ নির্ধারণ করেন আল্লাহ। আর হিন্দুদের বিশ্বাস কি? ভালো মন্দ নির্ধারণ করে কে? লক্ষ্মী দেবী। আচ্ছা, লক্ষ্মী দেবীর সাথে পেঁচার সম্পর্ক কোথায়? পেঁচার যে এত বড় আকৃতি, এটার সম্পর্ক কোথায়? এটার সম্পর্ক হলো এই লক্ষ্মী দেবীর একটা বাহন আছে। এই লক্ষ্মী দেবীর কি আছে? একটা বাহন আছে। এই বাহনটার নাম হলো পেঁচা। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন কোন জায়গা থেকে কোথায়? লক্ষ্মী দেবীর বাহন হলো কি? পেঁচা। এজন্য তাদের বিশ্বাস। হিন্দুদের আরেকটা বিশ্বাস আছে, সেটা হলো পেঁচা, এটা হলো অলক্ষণে, কুলক্ষণে। পেঁচা মানে কুলক্ষণে। আমাদের মুসলমান সমাজেও আছে, সকালবেলা ফকিরে ভিক্ষা নিতে গেলে ভিক্ষা দেয় না, ওই এখনো ঘর ঝাড়ু হয় নাই, এখনো বাসি আকার ছাই উঠানো হয় নাই, এরকম বিশ্বাস আমাদের মুসলমানের মধ্যে আছে না নাই? এগুলো হিন্দু আনি বিশ্বাস, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো তাদের আরেকটা বিশ্বাস হলো এই যে পেঁচা, এটা হলো কুলক্ষণে। তাহলে লক্ষ্মী দেবী এ হলো ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ করে, আর লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। কেন? এজন্য পেঁচা আমাদের এই মঙ্গল শোভাযাত্রার সামনে রাখে। এর দ্বারা হিন্দুরা বোঝাতে চায় যে ও মালিক লক্ষ্মী দেবী, তোমার বাহন এখানে প্রস্তুত আছে, তুমি এখানে এসে বসো। আর এই যে বছরের শুরু, এই বছরের শুরুতে সবার ভাগ্যের ভালো মন্দ তুমি নির্ধারণ করে দাও। ভালো মন্দ নির্ধারণ তুমি করে দিবে, আর মন্দের নির্ধারণ করবে না। এটা বোঝাতে চাই এই যে পেঁচা বাহন,
এই পেঁচা বাহন, এটা তো হলো কুলক্ষণে। তো পেঁচা নামক বাহন দিয়ে এটা বোঝানো হয়েছে যেহেতু পেঁচা আপনার বাহন, সুতরাং আপনি শুধু মানুষের জন্য ভালোটাই নির্ধারণ করবেন, মানুষের জন্য খারাপটা নির্ধারণ করবেন না। এজন্য এই পেঁচা নামক বাহন আপনার অনুগত আমরা বানিয়ে দিয়েছি, যার কারণে আপনি শুধু এই শোভাযাত্রা যারা পালন করে, উদযাপন করে, তাদের ভাগ্যে আপনি শুধু রাখবেন মঙ্গল আর মঙ্গল, মঙ্গল আর মঙ্গল, নাউজুবিল্লাহ। এখন বলেন, এই মঙ্গল শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করে সবাই কি বিধর্মী নাকি মুসলমানও আছে? কিন্তু মুসলমানের এই ভিতরগত বিষয়টা মুসলমানের জানা নাই। একজন মুসলমান তার ঈমান শেষ হয়ে যাচ্ছে, সে জানতেও পারে না। এজন্য মুসলমান ভাইরা আমার, এই মঙ্গল শোভাযাত্রা নামে, মঙ্গল শোভাযাত্রা নামে আমাদের যে ঈমান ধ্বংস করে দিচ্ছে, আমাদের ঈমান যে ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা মুশরিক হয়ে যাচ্ছি। আজকে আমাদের মুসলমানদের সন্তানদের বিন্দু মাত্র কোনো অনুধাবন আমরা করি না, আমরা কোনো এটার পরোয়া করি না। আজকে আমাদের এই মঙ্গল শোভাযাত্রা বৈশাখী পালন করার নামে যত রকম খারাপ কিছু আছে সব কিছু আমাদের পরিহার করা দরকার, সব কিছু আমাদের শেষ করে দেওয়া দরকার। এই সমাজ থেকে সমস্ত কুসংস্কার মুছে দিয়ে আমরা যাতে একনিষ্ঠ কার বান্দা হতে পারি, আল্লাহর বান্দা হতে পারি। তাহলে সমস্ত ভালো মন্দ, ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ করেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানিয়ে দিয়েছেন সূরা আন-নাম 6 নম্বর সূরার 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা জানিয়ে দেন, তোমাদেরকে যদি কখনো কোনো অকল্যাণ স্পর্শ করে, আবার কখনো যদি কোনো কল্যাণ স্পর্শ করে, এই কল্যাণ আর অকল্যাণের একমাত্র মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। অকল্যাণ কাউকে যদি স্পর্শ করার চেষ্টা করে, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যেই শক্তিটা ওই মানুষকে অকল্যাণ থেকে বাঁচাতে পারে। কেউ পারে বলেন? কেউ পারে না। আবার আল্লাহ তাআলা যার কল্যাণ চান, দুনিয়ার কোনো মানুষ না চাইলেও সেই ব্যক্তির কল্যাণ আল্লাহ তাআলা দান করেন। তাহলে কল্যাণ দেওয়ার মালিক, অকল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক আরো বলেন সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 188 নম্বর আয়াত, 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, আমি কোনো কল্যাণ এবং অকল্যাণের মালিক নই, তবে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে কল্যাণ দান করেন, আর আল্লাহ তাআলা যার অকল্যাণ চান তাকে আল্লাহ তাআলা অকল্যাণ দান করেন। তাহলে শক্তি কার? নাকি লক্ষ্মী দেবী? তাহলে এই বিশ্বাস আমার আপনার মধ্যে আছে না নাই যে লক্ষ্মী দেবী আমাদের কল্যাণ দান করে? এই বিশ্বাস মুসলমানের মধ্যে নাই। আছে বলেন? তারপরেও এই যে এটা না জানার কারণে মঙ্গল শোভাযাত্রায় আমাদের মুসলমানের সন্তানেরা কিন্তু অংশগ্রহণ করে। কিন্তু এখন আমরা জানলাম, জানার পরেও আমরা কি আবার ওই মঙ্গল শোভাযাত্রা নামক কোনো অনুষ্ঠান এই উদযাপন করাকে আমার মনের সাবল আমি দিতে পারবো? যদি দেই তাহলে কিন্তু আমি ওই মুশরিকদের কাতারে চলে যাব। তাহলে আমার আপনার সন্তানকে এই সমস্ত কুকর্ম থেকে, কুসংস্কার থেকে বাঁচাতে হবে। তো এই যে মঙ্গল শোভাযাত্রা করে, এটা একটা দিক আমি আপনাদেরকে শোনালাম। আর একটা দিক দেখেন, তাহলে প্রথম দিক, এই দিকে যদি কোনো মুসলমান এটা করে তাহলে মুসলমান ঈমান থাকবে? ঈমান থাকবে না। দ্বিতীয় আর একটা দিক দেখেন, এই যে মঙ্গল শোভাযাত্রায় দেখবেন নারী পুরুষ অবাধে মিলামেশা করে, পোশাক আশাক কোনো কিছুর ঠিক নাই নাকি? এরকম নাকি ভুল বলছি? এরকমই তো। পোশাক আশাকের ঠিক নাই, নারী পুরুষ অবাধে মেলামেশা করে। এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি তারা পশ্চিমা সভ্যতা থেকে নিয়েছে। পশ্চিমা সভ্যতা থেকে নেওয়া। এবং তারা যে মঙ্গল শোভাযাত্রা বের করে, এটা কখন বের করে জানেন?
এটা হলো ফজরের আগে সবাই প্রস্তুতি নেয়, সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে সবাই প্রস্তুতি নিবে এবং সূর্য ওঠার পরে এই মঙ্গল শোভাযাত্রা বের করে। কোন সময় প্রস্তুতি নেয়? সূর্য ওঠার আগে। কথাগুলো ভালো করে বুঝবেন। সূর্য ওঠার আগে প্রস্তুতি নেয়, আর সূর্য ওঠার পরে তারা কি করে? মঙ্গল শোভাযাত্রা বের করে। এই সময় তারা একটা গান গায়, এসো হে বৈশাখী এসো এসো, এরকম একটা গান গায়। রবি ঠাকুরের একটা গান আছে, এসো হে বৈশাখী এসো এসো, এরকম একটা গান বলে। এরপরে তাদের এই গানের একটা কলি আছে, এই গানের ভিতরে একটা কলি। তারা একথা বলে যে অগ্নি স্নানে, অগ্নি স্নানে, অগ্নি স্নান মানে অগ্নি দিয়ে গোসল করা। অগ্নি স্নান মানে আমরা যে বলি শ্যাম করা, বাংলা ভাষায় বলে শ্যাম করা, স্নান করা। অগ্নি স্নানে যে অগ্নি দিয়ে গোসল করে, অগ্নি দিয়ে ধৌত করে, অগ্নি দিয়ে ধৌত করবে, সূচি হোক ধরা। অগ্নি স্নানে সূচি হোক ধরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এখন আমরা কয়জন আছি এর অর্থ পারবো, কিন্তু ওই যে তালে তালে কিন্তু অনেকে গানও গায়। অগ্নি স্নানে সূচি হোক ধরা, সূচি মানে পবিত্র আর ধরা মানে পৃথিবী। তাহলে পুরো বাক্যর অর্থটা একটু মিলায় ফেলেন। এই এসো হে বৈশাখী এসো এসো, এইভাবে তারা গান করে আর বলতে থাকে অগ্নি স্নানে সূচি হোক ধরা। অগ্নি দিয়ে গোসল করিয়ে, সূচি মানে পবিত্র আর ধরা মানে পৃথিবী। অগ্নি দিয়ে গোসল করে পৃথিবীকে পবিত্র করো। নাউজুবিল্লাহ। অগ্নি দিয়ে গোসল করে পৃথিবীকে পবিত্র করা মানে ওরা আসে কখন? সূর্য ওঠার আগে। রওনা হয় কখন? সূর্য ওঠার পরে। আপনারা হয়তো অনেকেই জানেন হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় ওই যে রানী বিলকিসের একটা গোত্র ছিল, তারা কিসের পূজা করত? সূর্যের পূজা করত। কিসের পূজা? সূর্যের পূজা। এই যে তাদের এই যে বিশ্বাস, অগ্নি স্নানে সূচি হোক ধরা মানে অগ্নি দিয়ে এই পৃথিবীকে পবিত্র করা হোক। অগ্নি মানে তারা বোঝাতে চায় ওই সূর্য, সূর্য দিয়ে পৃথিবীকে পবিত্র করা হোক। এর মানে তারা মুসলমানদেরকে না জানিয়ে অগ্নি পূজায়, এই সূর্য পূজায় লিপ্ত করার চেষ্টা করে। অথচ মুসলমান জানে না, মুসলমান এই কাজ করে যায়। জানুক চাই না জানুক, সেই সূর্য পূজা করার কারণে তার ঈমান থাকবে না। তাহলে দেখেন তারা যে সমস্ত কাজ করে, একটা কাজেও কি থাকে না? ঈমান থাকে না। তো মুসলমান পবিত্র হয় অগ্নি দ্বারা, নাকি মুসলমান পবিত্র হয় ওযু দ্বারা, নাকি মুসলমান পবিত্র হয় কোরআন দ্বারা, মুসলমান পবিত্র হয় নামাজে দাঁড়ানোর মাধ্যমে? কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানদেরকে ঈমান ধ্বংস করার জন্য কত রকম পায়চারা করে। তারা সরাসরিভাবে আমাদের কোনো কিছু বলে না, কিন্তু এমন সিস্টেম করে দিয়েছে যে সিস্টেমে আমাদের ঈমান শেষ হয়ে যাচ্ছে, আমরা মুশরিক হয়ে যাচ্ছে, আমরা টের পাচ্ছি। আর এটার বিরোধিতা যদি আমি আপনি করি তাহলে কি বলবে বলেন তো? রাজাকার, জঙ্গিবাদ, এই বিভিন্ন ট্যাগ আমাদেরকে লাগিয়ে দিবে। এটা তারা কি বলে জানেন? যে বাঙালি চেতনা। বাঙালি পয়লা বৈশাখ নাকি পালন যদি কেউ না করে সে নাকি বাঙালি হতে পারে না। আরে আমাদের বাঙালি পরিচয় প্রধান না, আমাদের প্রধান পরিচয় হলো আমরা মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আমরা বাঙালি হতে চাই না, আমরা কি হতে চাই? মুসলিম হতে চাই। কিন্তু আজকে যারা বলে যে আমরা বাঙালি, মুসলমানের পরোয়া করে না, তারা আমরা এক বাক্যে বলতে পারি তারা হলো কাফের, মুশরিক ছাড়া আর কিছু না। সুতরাং এই পয়লা বৈশাখ আমরা পালন করব, আমাদের সন্তানদেরকে পালন করতে দিব, আমাদের সন্তানদেরকেও পালন করতে দিব না। আমরা নিজেরাও এই পয়লা বৈশাখ নামে যত রকম কুসংস্কার আছে, সমস্ত কুসংস্কারকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে। তাহলে আমাদের ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারবো। ওই যে একটা হাদিস আছে নবীজির, সকালে মুসলমান বিকালে কাফের, বিকালে মুসলমান সকালে কাফের। কিভাবে কাফের আর মুসলমান হয় বুঝে আসছে? এই বিতর্কত বিষয় আজকে যদি এক একজনকে প্রশ্ন করা হয়, এই বিতর্কত বিষয়গুলো আমরা হয়তো অনেকেই জানতাম না। তাহলে বিতর্কত বিষয় না জানা সত্ত্বেও আমরা যদি করে ফেলি তাহলে আমাদের ঈমান শেষ। তাহলে আমাদের ঈমানকে বাঁচানোর জন্য এই সমস্ত কুকর্মে লিপ্ত হওয়া যাবে না। চেষ্টা করবো আমরা এই সমস্ত কুকর্ম থেকে নিজেকে বিরত রাখার। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই সমস্ত কাজ যারা করে তাদের হাসর নাসর তাদের সাথে হবে। সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী জানায়া দেন মান তাশাব্বাহা বিকওমিন,
কিয়ামতের ময়দানে সেই সমস্ত ব্যক্তিদের সাথে তোমাদের উঠানো হবে। আজকে যদি আলেম ওলামার সাথে সম্পর্ক ভালো থাকে, টুপিওয়ালা দাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাড়ি টুপি আর নবীদের সাথে আমার আপনার হাসর করবেন। সুবহানাল্লাহ। আর যদি আমার আপনার সম্পর্ক কাফের মুশরিক ইহুদিদের সাথে থাকে, কাল কিয়ামতের ময়দানে ওই কাফের মুশরিকের কাতারে আমি আল্লাহ তাআলা আমাকে তুলবেন। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আমরা মুসলমানের কাতারে কিয়ামতের দিন উঠতে চাই নাকি কাফেরদের কাতারে উঠতে চাই? আমরা সবাই মুসলমানের কাতারে উঠতে চাই, নবীদের কাতারে উঠতে চাই, ওলিদের কাতারে উঠতে চাই। এজন্য আমরা আমাদের আমলকে যতটুকুই করি না কেন সঠিক এবং শুদ্ধভাবে আমরা আমাদের আমল করব। একজন মুসলমান সে মঙ্গল শোভাযাত্রায়ও গেল, আবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমামের পিছনে জামাতে আদায় করলো। বলেন তো এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে আদায় করা তার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এজন্য সমস্ত কাজগুলো শুধুমাত্র যে উদযাপন, খুশি, আনন্দ, এগুলো আল্লাহ তাআলা আমাদের 2টা দিন দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এছাড়া আর যত রকম দিবস আছে এই দুনিয়ায়, সমস্ত দিবস যদি ভিতরগতভাবে একটু দেখা যায়, এই দিবসগুলো আমাদের ঈমানকে নষ্ট করে দেয়, আমাদের ঈমানকে নষ্ট করে দিয়ে জাহান্নামের পথে আমাদেরকে নিয়ে যায়। সুতরাং আমরা শুধুমাত্র এই 2টা দিন উদযাপন করব, আনন্দ করব, খুশি থাকার চেষ্টা করব, শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এছাড়া আর যত রকম দিবস আছে এই সমস্ত দিবস আমরা পরিহার করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত রকম কাফের মুশরিকদের যত কাজ, কুফরি শিরকি যত কাজ আছে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে ঈমানের পথে অটল থেকে যাতে এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, এক আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে পারি। এজন্য আমার চিন্তা করা দরকার, ফিকির করার দরকার, প্রয়োজনে আমার নিজের জীবন বিলিয়ে দেওয়া দরকার। তবুও আমার জীবনটা সার্থক হবে যদি আমি এই কাজে আমার জীবনটা চালাইতে পারি। আর আমি যদি কাফের মুশরিকদেরকেও খুশি করার চেষ্টা করি, আবার মসজিদে আসি, নামাজ পড়ি, সব কাজই করি, তাহলে কিন্তু আমার জীবন সার্থক হবে না, আমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এজন্য সিদ্ধান্ত নিতে হবে আমাকে যে আমি কোন রাস্তায় যাব, আল্লাহর রাস্তায় নাকি শয়তানের রাস্তায়? কথা বলেন, কোন রাস্তায় যাব? আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় থেকে রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করে আল্লাহর ইবাদত বন্দেগী করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। এবং পয়লা বৈশাখ নামে যেই দিনটা উদযাপন হবে, এই দিনের কুসংস্কার থেকে, এই দিনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের সন্তানকে হেফাজত করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত আদায় করি নাই